পতন হয়েছে আসাদের। ইসরায়েল এরই মধ্যে দখল করে নিয়েছে সিরিয়ার কিছু অংশ। অবিশ্বাস্য গতিতে আলেপ্পো এবং হুমা দখলের পর রাজধানীও যখন আসাদ বিরোধীদের দখলে, তখন সারা বিশ্ব অবাক। দেখল আসাদের প্রতিরক্ষার মূল স্তম্ভ রাশিয়ার নির্মম নীরবতা। রাশিয়া সরিয়ে নিয়ে গেল তাদের যুদ্ধজাহাজগুলো। তাদের সৈন্যরা ন্যূনতম প্রতিরোধ গড়ে তুলল না আসাদের পক্ষে। কিন্তু কেন? তবে কি মধ্যপ্রাচ্যে আমেরিকার কাছে হেরে গেল রাশিয়া? অনেকে বলছেন স্বৈরশাসক আসাদের পতন বিশ্বকে এক নতুন বার্তা দিচ্ছে। অনেকে আবার সূত্র মেলানোর চেষ্টা করছেন আসাদের পতন আর রাশিয়ার প্রস্থানের আসল রহস্য কি। সিরিয়ার পতনে মধ্যপ্রাচ্যে নিরঙ্কুশ হবে মার্কিন মিত্র ইসরায়েল, সৌদি আরব এবং তুরস্কের ক্ষমতা। আর এদের ক্ষমতা বৃদ্ধি পাওয়া মানেই ইরান, হামাস, হিজবুল্লাহ তথা মুসলিম বিশ্বের ক্ষমতাহীন হওয়া, মুক্ত ফিলিস্তিনের স্বপ্ন টিকে হয়ে যাওয়া। আসলে কেমন হতে যাচ্ছে মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ? আসাদের পতন বিশ্বে আসলে কোনো নতুন বার্তা দিচ্ছে ওরকম না। বিশ্বে আমরা যে বিষয়টা দেখছি আসাদের পতনের পরে, আজকে সিরিয়াতে যে ইসলামপন্থী একটি সরকার সিরিয়াতে হয়তো গঠন করা হতে পারে, এটি হচ্ছে মূল বার্তা। কিন্তু বিশ্বে যে বার্তাটি দেওয়া হচ্ছে সেটি হচ্ছে যে আসাদের পতনের পরে মধ্যপ্রাচ্যে যে একটা মানে সমীকরণ ছিল, ভূ রাজনৈতিক সমীকরণ, সেই সমীকরণটির একটি বদল চলে এসছে। এতদিন যেটা ইরান, ইরাক, সিরিয়া এবং হেজবুল্লাহর যে একটা অক্ষশক্তি এখানে গড়ে উঠেছিল ইসরায়েলের বিরুদ্ধে, সেটাতে একটি ফাটল আমরা দেখতে পাবো এবং দেখতে পাচ্ছি যে সেখান থেকে সিরিয়া আসলে বেরিয়ে গেল। এবং ইসরায়েল বিরোধী যে প্রতিরোধ অক্ষটা, সেই প্রতিরোধ অক্ষটা আজকে দুর্বল হয়ে গেল। এবং এর ফলে মধ্যপ্রাচ্যের রাজনীতিতে ইসরায়েল একটা তুলনামূলক বিচারে যে একটা ভারসাম্য ছিল ইসরায়েল এবং ইরানের মধ্যে, সেটি আসলে ক্ষতিগ্রস্ত হয়। ইসরায়েলকে সাময়িকভাবে একটা ভূ রাজনৈতিক সুবিধা দিল। যে মধ্যপ্রাচ্যের দখল নিয়ে একসময় আমেরিকা, ইউরোপ আর রাশিয়ার মধ্যে কামড়াকামড়ি ছিল, সেই মধ্যপ্রাচ্যই এখন রাশিয়ার জন্য হাতি পোষার মতো ব্যয়বহুল হয়ে পড়েছে। সিরিয়া ইরানের পক্ষে থাকতে গিয়ে রাশিয়াকে ক্রমাগত ইসরায়েলের বিপক্ষে থাকতে হচ্ছিল। এর ফলে আন্তর্জাতিক রাজনীতিতে মাশুল দিতে হয়েছে রাশিয়াকে। মধ্যপ্রাচ্য সরে আসার ফলে রাশিয়ার খরচ যেমন বেঁচেছে, তেমনি আন্তর্জাতিক রাজনীতিতে ইসরায়েলকে পাশে পাওয়ার সম্ভাবনাও তৈরি হয়েছে। রাশিয়া আসাদের পাশে ধারণা, এটি হচ্ছে একটা ভুল বার্তা। রাশিয়া আসাদের পাশেই ছিল, কিন্তু সমস্যা যেটি হয়ে গিয়েছিল যে আপনি দেখবেন যে কোনো বিদেশি শক্তির পক্ষে কিন্তু একটি রাষ্ট্রকে রক্ষা করা সম্ভব না যদি না সেই রাষ্ট্রের যে নিজস্ব যে প্রতিরক্ষা ব্যবস্থা সেটি যদি রক্ষা করতে পারে। যে আপনি উদাহরণ হিসাবে আফগানিস্তানের কথা যদি ধরেন, সেখানে মার্কিন বাহিনী থাকা সত্ত্বেও কিন্তু তালেবান বাহিনীর যে আপনার অগ্রগতি, সেটাকে কিন্তু ঠেকানো যায়নি। কিন্তু আসাদ সরকারের ক্ষেত্রে যেটা হয়েছিল, কতগুলি ফ্যাক্টর কাজ করেছিল। একটা ছিল ইন্টারনাল আর একটা হচ্ছে এক্সটার্নাল। ইন্টারনালি যে বিষয়গুলি ঘটেছিল, যে অর্থনৈতিক অবরোধ এবং মানে মানে খাদ্য সংকট এবং অর্থনৈতিক দুর্দশা এবং নানাবিধ কারণে আসাদ সরকার এমনি দুর্বল অবস্থায় ছিল। তো তাদের যে ফিল্ডে রক্ষা কবচ হিসেবে মূলত কাজ করতো হেজবুল্লাহ বাহিনী এবং ইরানের কিছু উপস্থিতি সেখানে ছিল। কিন্তু ইসরায়েল ক্রমাগত বোমাবর্ষণ করে, ক্রমাগত হামলা চালিয়ে হেজবুল্লাহকে দুর্বল করে ফেলে। এবং হেজবুল্লাহ যখন ইসরায়েলের ক্রমাগত হামলার মুখোমুখি হয়, তখন আপনার এই হিজবুল্লাহকে ইসরায়েল থেকে সিরিয়া থেকে তার যে বিভিন্ন বাহিনীগুলি ছিল সেগুলি প্রত্যাহার করে নিয়ে আসতে হয়। এবং তাদেরকে ইসরায়েল বিরুদ্ধে যে যুদ্ধ, সেখানে তাদেরকে এঙ্গেজ করে। ফলে যে আপনার যে সামরিকভাবে কিন্তু সেটা প্রেসিডেন্ট বাশার আল আসাদকে আরো দুর্বল করে ফেলে। এবং সেই দুর্বলতার সুযোগ কিন্তু নেয় আপনার হায়াত তাহরির আল শাম। ফলে রাশিয়ান বাহিনীর যে উপস্থিতি, সেগুলো মূলত ছিল বিমান বাহিনী এবং নৌবাহিনী, এবং তারা আপনার বিভিন্ন আপনার সামরিক যে তথ্য প্রযুক্তিগত ইত্যাদি সহায়তা দিত। তো এই বাহিনী দিয়ে আসলে তারা আপনার শেষ মুহূর্ত রাশিয়া বোমা বর্ষণ ইত্যাদি করেছে, কিন্তু এগুলো দিয়ে কিন্তু এই হায়াত তাহরির আল শামকে ঠেকানো সম্ভব হয়নি। এবং ইরানের পক্ষ কিন্তু সেটা করা সম্ভব হয়নি। শুধু রাশিয়া এবং ইরান সমর্থন দেয়নি, এটাও কিন্তু এক ধরনের প্রপাগান্ডা। তারা সমর্থন দিয়েছিল, কিন্তু তার যে অবস্থা তৈরি হয়েছিল, সেই অবস্থার প্রেক্ষাপটে রাশিয়া এবং ইরানের পক্ষে আসলে বাশার আল আসাদকে রক্ষা করা সম্ভব হয়নি। রাজনীতি বা যুদ্ধনীতি সবকিছুর মূল চালিকা শক্তি হলো অর্থনীতি। মধ্যপ্রাচ্যে রাশিয়ার পরাজয়ের পেছনের কারণ রাশিয়ার দুর্বল অর্থনীতি।
ইউক্রেন হামলা চালিয়ে রাশিয়ার অর্থনীতি বড় ধরনের সংকটে পড়েছে। অর্থনৈতিক নিষেধাজ্ঞার কারণে রাশিয়ার মুদ্রার মান তলানিতে। এখন মধ্যপ্রাচ্যে যুদ্ধ চালিয়ে রাখার সামর্থ্য তার নেই, তাই এমন নিঃশব্দ পলায়ন। রাশিয়া যুদ্ধজাহাজ সরিয়ে নিয়েছে বাশার আল আসাদ সরকারের পতনের পরে। বাশার আল আসাদ সরকারের পতনের পরপরই রাশিয়া যে হায়াত তাহরির আল শাম সহ অন্য বিদ্রোহী গোষ্ঠীগুলির সঙ্গে যোগাযোগ করে এবং তারা যে কথাটা বলতে চায় যে রাশিয়ার যে সমস্ত অ্যাসেটস রয়েছে সামরিক এবং বেসামরিক, সেগুলো যাতে কোনো ক্ষতিগ্রস্ত না হয় সে নিশ্চয়তা রাশিয়া চায় এবং তারা সেই নিশ্চয়তা প্রদান করে। এবং পরবর্তীতে পতনের একদিন পরে কিন্তু রাশিয়া তার যে আপনার নৌবাহিনীর যে কিছু জাহাজ সেখান থেকে সরিয়ে নিয়েছে এবং কিন্তু অন্যান্য সামরিক কিছু উপস্থিতি এখনও রয়েছে এবং খুব সম্ভবত রাশিয়া সেগুলো সরিয়ে নেবে। কিন্তু রাশিয়া চেষ্টা করছে যারা ক্ষমতায় এসছে তাদের সাথে বিভিন্ন নেগোসিয়েশন করে যে রাশিয়ার যে ইন্টারেস্ট সেটা রক্ষা করা যায় কিনা। তবে সেটি তারা রক্ষা করতে পারবে কিনা এটি এখনো বলার সময় আসেনি। সেটা সামনের দিনগুলি দেখা যাবে যে এ ধরনের নেগোসিয়েশনের ফল কি দাঁড়ায়। হয়তো এই চেষ্টা একেবারেই নিঃশর্ত নয়। এটি মার্কিন ইসরায়েলের হাতে মধ্যপ্রাচ্য তুলে দেওয়া। সিরিয়া থেকে রাশিয়ার চলে আসা রাশিয়ার পরাজয় নাকি কৌশল, তা নিয়ে রয়েছে বিতর্ক। হয়তো এটা ট্রাম্পের জন্য পুতিনের উপহার। এই উপহারের বিনিময়ে হয়তো ট্রাম্পকে ইউরোপের কনফ্লিক্ট থেকে দূরে রাখতে চায় রাশিয়া। ট্রাম্পকে আরব এবং ইসরায়েলি বন্ধুদের নিয়ে থাকবে মধ্যপ্রাচ্য বুঝিয়ে দিয়ে ইউরোপে রাশিয়া বিস্তার করবে তার নিজস্ব সাম্রাজ্য। না, ইরান এবং রাশিয়ার মধ্যে ইরানের স্বার্থেই ইরানের রাশিয়াকে ছাড়া ইরানের এই মুহূর্তে কোনো উপায়ও নেই। আপনি জানেন যে আন্তর্জাতিক রাজনীতিতে সমস্ত বন্ধুত্বগুলি কিন্তু নির্ধারিত হয় ন্যাশনাল ইন্টারেস্ট বা বিভিন্ন ইকোনমিক বা মিলিটারি ইন্টারেস্টকে কেন্দ্র করে। ইরান সিরিয়া থেকে এই সিরিয়ার বাশার আল আসাদের পতনের পরে ইতিমধ্যে কিন্তু ইরান একটা মধ্যপ্রাচ্যে একটা দুর্বল অবস্থানে চলে গেছে। তার উপর ক্রমাগত ইসরায়েল হামলা, ইসরায়েল একটা হুমকির বিষয় ইরানের সামনে রয়েছে। এবং আমরা জানি যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কিন্তু প্রেসিডেন্ট জো বাইডেনের চেয়েও আরো শক্তভাবে ইরান বিরোধী। সুতরাং ইরানের সামনে এই মুহূর্তে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রয়েছেন, ইসরায়েল রয়েছে এবং যে সমস্ত কিছু সুন্নি আপনার ইসলামপন্থী যে যে সমস্ত পলিটিক্যাল গ্রুপগুলি রয়েছে, যেমন হায়াত তাহরির আল শাম, এ ধরনের আরো কিছু গোষ্ঠী রয়েছে, এরা কিন্তু আবার ইরান বিরোধী। সুতরাং ইরানের নিজের স্বার্থে রাশিয়ার সাথে খুব ভালো সম্পর্ক বজায় রাখা ছাড়া উপায় নেই। সুতরাং সিরিয়ার যে ঘটনা সেটা ইরান এবং রাশিয়ার যে মৈত্রী বা যে সম্পর্ক সেটিতে ফাটল ধরাবে না, বরং তাদেরকে অনেকটা কাছাকাছি আসতেই সাহায্য করবে। আসাদের পতনের পরপরই ট্রাম্প ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে পাগলামি বন্ধ করে যুদ্ধবিরতি চুক্তি করার আহ্বান জানিয়েছেন। অন্যদিকে ইউক্রেন থেকে মার্কিন সৈন্য প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন তিনি। ট্রাম্পের ঘোষণায় আতঙ্কিত হয়ে পড়েছে গোটা ইউরোপ। দাবার চালে রাজা বাঁচাতে সৈন্য বলি দিল রাশিয়া। একদিকে পুতিন আর একদিকে ট্রাম্প, কি ঘটতে চলেছে বিশ্ব রাজনীতিতে।